হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটায় আমি আপনাদের সঙ্গে সিঙ্গাপুরের একটা সব থেকে কস্টলিয়েস্ট হোটেল মেরিনা বে স্যান্ডস হোটেলের একটা ওভারভিউ শেয়ার করব। এই হোটেলটায় কিন্তু আমরা থাকিনি, কিন্তু এই হোটেলের ভেতর নানান ধরনের অ্যামিউজমেন্টস আছে, সেই জন্য আমরাও দেখতে চলে এসেছিলাম। আর আমাদের নেক্সট ডেস্টিনেশন এখান থেকে একদমই কাছে ছিল, একদম ভেতর দিয়ে কানেক্টেড। সেই জন্যই আমরা এখানে আসার একটা সুযোগও পেয়েছিলাম, প্লাস আপনাদের সঙ্গে ভিডিওতেও শেয়ার করলাম যাতে আপনারাও দেখতে পারেন যে একটা হোটেলের ভিতর কত রকমের কিছু থাকতে পারে, যেটা আমরাও এসে দেখে খুবই সারপ্রাইজড হয়েছিলাম। হোটেলটার বাইরে থেকে দেখলে তো বোঝাই যাচ্ছিল যে ভেতরটাও অনেকটা এরিয়া নিয়ে হবে। আর ভেতরে ঢুকে দেখলাম, ওরে বাবা, এটা তো একটা হোটেল না, এটা মোটামুটি একটা শপিং মলেরই মতন। ভেতরে নানান ধরনের রেস্টুরেন্টস, অনেক রকমের শপিং করার জায়গা, ক্যাসিনো, সব রকমের অ্যামিউজমেন্টসই এখানে ছিল। আর এই সামনে দেখছেন, এটা কিন্তু ওনাদের একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমরা ভাবলাম জিজ্ঞেস করেই দেখি যে এখানে কি ধরনের খাবার পায়। খাবার ওনারা বলল যে এখানে চাইনিজ আইটেম, ইটালিয়ান আইটেম, এইসব ধরনের খাবার ওনারা সার্ভ করেন, কিন্তু কারেন্টলি এখানে ওয়েটিং টাইম আছে। এবার ওয়েটিং টাইম আছে শুনে আমরা কিন্তু দুঃখ পাইনি। রিজন হলো এখানে প্রাইস ফুডের এতটাই হাই যে অ্যাভেলেবিলিটি থাকলেও আমার মনে হয় না আমরা এখানে খুব একটা খেতে ইন্টারেস্টেড হতাম। যা কি ওনার সঙ্গে কথা বলতে বলতে জেনে নিলাম যে এখানে কোনো ফুড কোর্ট আছে কিনা, কারণ ফুড কোর্টের তো আমরা সবাই জানি যে অনেকটাই প্রাইস কম থাকে, আর সেটা আমার মনে হয় আমাদের জন্য অনেকটা কনভেনিয়েন্ট হবে। তো সেই জন্য আমরা জিজ্ঞেস করে নিয়েছিলাম ফুড কোর্টটা কোথায়, আর উনি তখন আমাদের বলছিলেন হ্যাঁ ফুড কোর্ট তো আছে, সেটা হলো বেসমেন্টে। এই ফ্লোরে নানান ধরনের লাক্সারিয়াস রেস্টুরেন্টস গুলো লোকেটেড, আর এর পরে ফ্লোর গুলোতে অনেক রকমের শপিং স্টোরও আছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন যে এই হোটেলটার মধ্যে নানান ধরনের, যেমন শপিং মলে অনেক রকম গার্মেন্টস স্টোর থাকে, ঠিক তেমনই এর ভেতরেও রয়েছিল। অনেকেই এখানে শপিং করতে আসে, অ্যান্ড দেন টুকটাক ফুড কোর্টে সবাই খেয়ে দিয়ে বাড়ি ফিরে যায়। আমি কিন্তু এখানে এসে পুরো সিচুয়েশনটা দেখে, প্লাস ওনাদের এত সুন্দরভাবে অর্গানাইজড, এত ক্লিন, এত রকমের ফ্যাসিলিটি দেখে খুবই ভালো লাগছিল। আর আমার মনে হয় আমার সঙ্গে আমার মা, আমার হাজবেন্ড সবাই খুবই এনজয় করছিল। আমরা দেন এসকালেটর করে নিচের দিকে গেলাম, যেখানে উনি বলেছিলেন যে ফুড কোর্টটা আছে। এসকালেটর দিয়ে যখন নামছিলাম, সামনেই দেখলাম ক্যাসিনো লেখা, ফিটনেস সেন্টার লেখা, এক্সপো, শপার্স, এই ধরনের নানান অপশনস এই পার্টিকুলার হোটেলটার ভেতর আছে, যেটা দেখতে সত্যি অবাক লাগছিল যে ওরে বাবা, একটা হোটেলের মধ্যে এত ধরনের ফ্যাসিলিটি। যাকগে, আমরাও এগিয়ে গেলাম। বাট হ্যাঁ, এটাও মাথায় আসছিল যে যতই যাই ফ্যাসিলিটি থাক, এখানে কিন্তু প্রচুর টাকা নিয়ে এলে তবেই এই অপশনস গুলো এক্সপ্লোর করা যাবে, না হলে এই আমাদের মতন বাইরে থেকে উইন্ডো শপিংই করতে হবে। তো যাক গিয়ে আমাদের কিন্তু খুব একটা খারাপ লাগছিল না সেটা, কারণ হ্যাঁ একটা এক্সপিরিয়েন্সও তো হয় নানান ধরনের জিনিস দেখলে। তো সেই ধারণা নিয়েই আমরা এই ধরনের এক্সপ্লোর করতে এসেছিলাম। এসকেলেটর দিয়ে নেমে এখানে না আমরা দেখে বুঝতে পারছিলাম না যে কোন দিকটা দিয়ে গেলে আমরা ফুড কোর্টের কাছে যেতে পারবো। ভেতরটায় তো অনেক দিকের ওয়ে দেওয়া, যে কোন দিক দিয়ে যাব সেটা খুব একটা ক্লিয়ার ভাবে মেনশন ছিল না রিগার্ডিং ফুড কোর্ট। আর যাকে আমরা একটা দিক ভাবলাম যে চলো এদিক দিয়ে যাওয়া যাক। যেতে যেতে এই এরিয়াটা উপর থেকে দেখতে পেলাম, যেটার চারধারে অনেক মানুষ বসে কিছু না কিছু স্ন্যাক্স আইটেম খাওয়া দাওয়া করছিল। কিন্তু উপর থেকে এই পুরো এরিয়াটা দেখতে এত ভালো লাগছিল যে আমি ভাবলাম আপনাদের সঙ্গেও একবার ভিডিওতে এই জায়গাটা শেয়ার করি। অনেকক্ষণ এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা একটু গল্প করছিলাম, এই পুরো সুন্দর অ্যাম্বিয়েন্সটা একটু ফিল করছিলাম। কিন্তু অ্যাজ ইট ইজ খুব খিদে পাচ্ছিল, কারণ অনেকটাই তো হেঁটেছি, খিদেও বেড়ে গেছে। তো আমরা সবাই জিজ্ঞেস করছিলাম একে ওকে যে কোনো দিক দিয়ে কি এরকম জায়গা বোঝা যাচ্ছে যে খেতে যাওয়ার ওয়ে। আর খেতে যাওয়ার তো ডেফিনেটলি অনেক জায়গায় ছিল, কিন্তু হ্যাঁ আমরা অ্যাজ ইট ইজ ফুড কোর্টে খুঁজছিলাম, তো সেই জন্য অনেকটাই বেশি আমাদের হেঁটে বেড়াতে হয়েছে।
আর যা হয়, নতুন জায়গা, খুব একটা তো আমাদের নলেজ নেই, বাট যাকে খুঁজতে খুঁজতে বেসমেন্টে পৌঁছে গেছিলাম। ওখানে গিয়ে দেখলাম যে নানান খাবারের অপশনস, আর আমরাও ঝটপট চিকেন রাইস আর নুডলস অর্ডার করে নিয়েছিলাম। ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে একটু লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।